আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্সের আজকে 20তম সেশন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা ছিল মূলত হুদায়বিয়ার সন্ধি। এবং সেখানে আপনাদেরকে জানানো হয়েছিল যে হুদায়বিয়ার সন্ধিটা আসলে কিভাবে ইসলামের ইসলাম প্রচারে প্রসারে ভূমিকা রাখে এবং কেন এটাকে সুস্পষ্ট বিজয় বলে উল্লেখ করা হয়েছে কোরআনে। এবং এই ব্যাপারে একটা পার্টিকুলার সূরাই নাজিল করা হয়েছে, আল ফাতহ নামে, সূরা ফাতহ। তো এই জন্য হুদায়বিয়ার সন্ধির আপনার গুরুত্ব, তাৎপর্য এটা বর্ণনা করে শেষ করা যাবে না। ঠিক আছে, আমরা আজকে তার পরবর্তী কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খাইবার যুদ্ধ বা খাইবার অভিযান। তো আপনাদের যদি মানে মনে থাকে যে আমরা এর আগে হুদায়বিয়ার সন্ধির আগে আমরা পড়েছিলাম হচ্ছে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে আপনার আহজাবের যুদ্ধ অথবা খন্দকের যুদ্ধ। তো খন্দকের যুদ্ধের মূলে যারা ছিল, মানে তিনটা দলকে আমরা আলাদাভাবে স্পষ্ট করে বলতে পারি যে এরা হচ্ছে মূল হোতা বা মূলে। তার মধ্যে একটা হচ্ছে ইহুদি, যারা মদিনা থেকে বিতাড়িত হয়েছিল এবং খাইবরে আশ্রয় নিয়েছিল। খাইবরে আগে থেকেই ইহুদিদের বসতি ছিল সেইখানে, কিন্তু যেহেতু মদিনা থেকে দূরে, আপনার প্রায় 150 কিলোমিটার দূরে বা 80-90 মাইল দূরে, তো যার কারণে মুসলমানদের সাথে অত বেশি তাদের সংযুক্তি ছিল না, সম্পর্ক ছিল না। কিন্তু মদিনা থেকে এই বনু নাজির, বনু কাইনুকা তারা বহিষ্কৃত হওয়ার পরে খাইবরে গিয়ে তারা বসতি স্থাপন করে এবং সেখানে আশ্রয় নেয়, এবং সেখান থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং অপকর্ম তারা সেখান থেকে চালায়। তো খাইবারটা হচ্ছে এখন একটা মানে একটা কি বলা যায়, একটা দুর্গ মুসলমানদের বিরুদ্ধে। ঠিক আছে, একটা ঘাঁটি। আর এদিকে কুরাইশরা আছে, আমরা জানি। ঠিক আছে, তো কুরাইশ, ইহুদি, এই দুইটা গোত্র গেল। আর একটা হচ্ছে গাতফানের কথা আমরা বলেছিলাম, একটা বড় ট্রাইব, এবং তার অধীনে বনু সালাবা সহ আরো অনেক ট্রাইব আছে যেগুলো মুসলমানদের মধ্যে, মুসলমানদের সাথে তাদের প্রচন্ড শত্রুতা। এবং আহ এরা মূলত নজদের আপনার অধিবাসী ছিল। তো একটা হচ্ছে হিজাজ, যেটা হচ্ছে আপনার মক্কা, আর একটা হচ্ছে আপনার খাইবরের ইহুদি, আর একটা হচ্ছে নজদের এই গাতফান কেন্দ্রিক যে সকল গোত্রগুলো আছে এরা। তো বড় আকারে আমরা দেখলে ক্যাটাগরাইজ যদি করি, তাহলে আহজাবের যুদ্ধে এরাই মূলত সম্মিলিত আরব বাহিনী, যারা মুসলমানদের বিরুদ্ধে আপনার লড়াই করতে আসছিল এবং তা মুসলমানদেরকে একদম শেষ করে দিতে আসছিল। এবং এরাই মূলত সেই সময়ের প্রেক্ষাপটে সব থেকে বড় শত্রু মুসলমানদের। তো এখন যখন যুদ্ধ শেষ হলো, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আহজাবের যুদ্ধ যখন শেষ হলো, যুদ্ধ তো আসলে ওইভাবে ডিরেক্টলি হয় নাই। তারা মদিনা আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করান, এবং সেটার কারণে তারা ডিরেক্ট আক্রমণ করতে পারে না। একটা লম্বা সময় তারা অবস্থান করে সেখানে। ঠিক আছে, অবরুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু সেটা তো আসলে সম্ভব না। তো তারাই শেষ পর্যন্ত বিপর্যস্ত হয়ে চলে যায়, তাদের পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। উল্টা তাদের যে আলাই ছিল, বনু কুরাইজা ছিল আপনার মদিনায়, তারা মানে নিহত হয় এবং বিশ্বাসঘাতকতার কারণে। এবং এই একটা সিরিয়াস মুহূর্তে মুসলমানদের আহ সাথে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং বিতাড়িত করা হয়, এটা আমরা জানি অলরেডি। তো এখন মুসলমানদের সামনে তিনটা বড় শত্রু আছে। একটা হচ্ছে কুরাইশ, সব থেকে বড় শত্রু। 2 নম্বরে যদি বলি খাইবারের ইহুদিরা, এবং 3 নম্বরে যদি বলি বনু গাতফান। ঠিক আছে, তো মুসলমানরা কিন্তু এখনো কাউকে কিছু করতে পারছে না।
কারণ কারো বিরুদ্ধে মুসলমানদের এত শক্তি হয় নাই যে এই তিনটার বিরুদ্ধে আগ বাড়িয়ে গিয়ে যুদ্ধ করবে। ঠিক আছে, এই শক্তি মুসলমানদের তো এখনো হয় নাই। তো আমরা দেখেছি যখন হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূলত যুদ্ধ ছাড়া তিনি করতে যাচ্ছিলেন, উমরা করতে যাচ্ছিলেন, এবং সেখানে আমরা জানি ঘটনা কি হলো। তো যাই হোক, এইটা একটা ভালো দিক, মানে একটা একটা ভালো একটা দিক শেষ পর্যন্ত দেখা দিল। সেটা হচ্ছে তার কুরাইশদের সাথে 10 বছরের একটা চুক্তি হলো। তার মানে হচ্ছে সব থেকে বড় যে শত্রু ছিল, এখন কিন্তু তারা আর মানে মুসলমানদেরকে আক্রমণ করবে না, বা তাদের মধ্যে একটা সন্ধি হয়েছে। যদিও প্রাথমিকভাবে মনে হচ্ছিল মুসলমানদের ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু এইটা মুসলমানদেরকে যেটা করলো সেটা হচ্ছে সব থেকে বড় শত্রু তাদের থেকে মুসলমানদেরকে রেহাই দিল। তো যখন আহজাবের মানে আপনার এই যে হুদাইবিয়ার সন্ধি শেষ হলো, তার মানে হচ্ছে কুরাইশদের থেকে আর কোনো ভয় নাই। তাইলে এখন বাকি আছে কারা? এখন বাকি হচ্ছে ইহুদিরা। তাইলে ওরা তো অপরাধ আগে থেকে করেই রাখছে, অর্থাৎ ওরা তো অলরেডি যুদ্ধে আসছিল যুদ্ধ করতে, কিন্তু মুসলমানরা চুপচাপ করে আছে সেই ষষ্ঠ হিজরি থেকে একটা বছর ধরে, 1.5 বছর ধরে চুপ করে বসে আছে, কিছু বলতেছে না সময়ের অভাবে, সুযোগের অভাবে, কারণ এখনো মুসলমানদের সেই শক্তি নাই। কিন্তু যখন কুরাইশদের সাথে তাদের চুক্তি হয়ে গেল, এখন তো কুরাইশদের থেকে তাদের কোনো ভয় নাই আক্রমণের। এখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মদিনায় আসার পরেই সাথে সাথে তিনি যে চিন্তা করলেন সেটা হচ্ছে খাইবার অভিযান করবেন। ঠিক আছে, মানে কাউকে জিরাইতেও দিলেন না। যেই 1400 সাহাবী নিয়ে আসছেন, তিনি মদিনায় বোধহয় মানে 2-3 সপ্তাহ ছিলেন। এই সপ্তাহ এর মধ্যে প্রস্তুতি নিয়ে সাথে সাথে তিনি বের হয়ে গেলেন খাইবারের উদ্দেশ্যে। এখন আর কুরাইশরা পিছন থেকে যে আক্রমণ করবে বা জোটবদ্ধ হবে সে ভয় নাই। একদিক থেকে আমরা মানে এদিক থেকে নিরাপদ। সুতরাং এখন আরেকটা যে শত্রু আছে তাকে আগে শায়েস্তা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার ঘটনা। তো এটা অনেক মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদর্শিতা এবং অনেক বড় একটা স্ট্র্যাটেজি ছিল, যেটা আমরা দেখতে পাই। তো খাইবরের যদি একটু পরিচয় দেই, খাইবার হচ্ছে আপনার মদিনা শহর থেকে প্রায় 80-90 মাইল দূরে। বিভিন্ন মানে আমার এক্স্যাক্টলি এখন আপনার সার্চ দিলে অবশ্য মানে বের করতে পারবেন গুগলে যে কত এক্সাক্ট মাইল বা কিলোমিটার। বাকি ক্লাসিক্যাল যে বইগুলো আছে সেখানে কোনোটাই 60 মাইল থেকে শুরু করে 70, 80, 90, 93 বিভিন্ন মানে ইয়া আছে। ঠিক আছে, বাকি এই পার্থক্যটা মূলত হচ্ছে মানে সেই সময়ের মদিনা শহর আর এখনকার মদিনা শহর, সেই সময়ের খাইবর আর এখনকার খাইবর, সেই সময়ের যাওয়ার পথ আর এখনকার যাওয়ার পথ, এইগুলো পার্থক্য হওয়ার কারণে মূলত এই পার্থক্যগুলো হয়েছে। ঠিক আছে, তো এটা বড় ধরনের কোনো পার্থক্য না। তো যাই হোক, এটা মূলত একটা মানে মরুদ্যান বা মরুভূমির মাঝে যেখানে গাছপালা জন্মে, যেখানে শস্য হয়, ফল ফলাদি হয়, একটা শ্যামল ভূখণ্ড, ওইটাকে ওয়াসিস বলা হয়, হ্যাঁ মরুদ্যান বলা হয়। তো আরব থেকে সিরিয়া যেতে, সেই আরব এবং সিরিয়ার মাঝখানে যেই আপনার জায়গা স্থান, বিশাল মরুভূমি, সেই জায়গার মাঝখানে ছিল খাইবর। খাইবর ছিল অত্যন্ত উর্বর একটা জায়গা এবং কৃষি প্রধান এলাকা। এখানে শস্য হতো, এখানে ফল ফলাদি হতো, এখানে হচ্ছে কৃষি জমি ছিল। ঠিক আছে, এবং খাইবারে অনেক আগে থেকেই সেখানে ইহুদিরা বসবাস করতো, এবং তাদের বসবাসের জন্য সেখানে বিশাল বিশাল দুর্গ ছিল। পুরা শহরে অসংখ্য দুর্গ দিয়ে সেটা সুরক্ষিত ছিল। তো আহ আগে থেকে ইহুদিরা তো সেখানে ছিলই, এর পাশাপাশি মদিনা থেকে যারা বিতাড়িত হয়ে গিয়েছে তারাও পরবর্তীতে সেখানে যে বসবাস শুরু করে। এবং তাদের মানে অর্থনীতি যেরকম ভালো ছিল, তেমনি ভাবে সামরিক ভাবেও তারা অনেক ইয়া ছিল। তাদের কয়েকটা দুর্গ ভরাই ছিল শুধুমাত্র অস্ত্র শস্ত্রে, এরকম ছিল। তো খাইবর যে অঞ্চলটা, এই খাইবর অঞ্চলটা মূলত দুইটা প্রধান অঞ্চলে বিভক্ত ছিল। ঠিক আছে, একটাকে বলা হতো নাতব, আর একটাতে বলা হতো হচ্ছে আপনার কাতিবা। ঠিক আছে, তো সরি, প্রথম প্রধান যে দুর্গটা ছিল, প্রথম যে দুইটা মূল মানে ভূখণ্ডে ভাগ ছিল এটা। এটার একটা ম্যাপ ছিল, কিন্তু আমি ওইটা মানে বুঝাইতে ওই ম্যাপটা অতটা স্পষ্ট নাই, কারণ আমি ওটা আনি নাই। আহ আমি খুঁজে দেখি, যদি ভালো একটা ম্যাপ পাই আপনাদেরকে ম্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি কেমন ছিল। তো মূলত দুইটা অঞ্চলে বিভক্ত ছিল খাইবরের এই যে আপনার ভূখণ্ডটা ছিল সেটা। তো প্রথম যে ভূখণ্ড ছিল সেখানে
আপনার টোটাল 5টা দুর্গ ছিল। আর দ্বিতীয় যে ভূখণ্ড ছিল সেখানে ছিল 3টা দুর্গ। তো মোট বড় ওই 8টা দুর্গ ছিল, যেগুলো মূলত ছিল প্রধান দুর্গ, এবং প্রত্যেকটা দুর্গের নাম ছিল এরকম আলাদা আলাদা। ঠিক আছে। তো যাই হোক, এগুলো পরে কিভাবে সেগুলো বিজয় হয়েছে সেগুলো আমরা দেখবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন মদিনা থেকে, এখানে একটা ছবি উইকিপিডিয়ায় দেওয়া ছিল, যেটা খাইবরের মানে কেমন ছিল সেই সময়ের একটা চিত্র দেওয়া হয়েছে আর কি এখানে। ঠিক আছে। এই যে দেখতে পারেন আপনারা, এটা এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে জিলকদ মাসে হচ্ছে আপনার উমরার জন্য আল্লাহ রাসূল রওনা দেন। এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসতে আসতে আহ জিলহজ, ঠিক আছে। তো জিলহজ মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফিরে আসেন, এবং মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিমুখে রওনা দেন। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আহ এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি কিন্তু জানেন যে একটা ইহুদিদের একটা দল আছে, মানে এতদিনে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে, সরি ইহুদি বলতেছি, মুনাফিকদের একটা দল আছে যারা মুসলমানদের সাথে মিশে আছে এবং ছদ্মবেশী মুসলিম, প্রকৃতপক্ষে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 1400 সাহাবীদের নিয়ে তিনি উমরা করতে যাচ্ছিলেন, এবং আহ হুদাইবিয়ার সন্ধির মধ্যে যারা বায়াতে রিদওয়ানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছেন, এদের ব্যাপারে তো কোরআনে বলা হয়েছে যে আল্লাহ এদের ব্যাপারে সন্তুষ্ট, সুতরাং মানে তাদের সত্য ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়েই, এই যে 1400 সাহাবী ছিলেন, এদেরকে নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন ইসের দিকে, আপনার ইহুদিদের দিকে, খাইবার অভিমুখে। ঠিক আছে। তো এর আগে আহ মুনাফিক যারা ছিল মদিনায়, আব্দুল্লাহ ইবনে উবাই সহ অন্যরা, তো তারা যখন দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিমুখে রওনা দিচ্ছেন, তো আহ এরা সাথে সাথে একটা পত্র পাঠায়, ইহুদিদেরকে জানায় দেয়। ঠিক আছে। তারা খাইবারে পাঠায় দেয়, ইহুদিদেরকে জানিয়ে দেয় যে তারা যখন, তারা তো আসলে ডিরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অভিযান সবকিছু মূলত মানে একবারে সবাইকে জানিয়ে যে করছেন এরকম না, তারা নিজেরা নিজেরা করছেন, মুনাফিকদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা হয় নাই। কিন্তু তারা তো দেখছেন, বুঝতে পারছেন যে এরকম অভিযান আল্লাহ রাসূল বের হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন দিন বের হচ্ছেন বা এক্স্যাক্টলি কত মানুষ যাচ্ছে, এক্স্যাক্টলি মানে কি পরিকল্পনা, এই জিনিসগুলো তাদের জানা ছিল না। তো তারা একটা রাফলি একটা এস্টিমেট করে যে এরকম আক্রমণ হতে পারে বা এরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক আছে। তো এরকম একটা সতর্ক বার্তা খাইবারের উদ্দেশ্যে তারা পাঠায় দেয়, তো যাতে করে তারা আগে থেকে প্রস্তুতি নেয় এবং মুসলমানরা যাতে পরাজিত হয় সেখানে গিয়ে। এবং তারা এখানে উল্লেখ করে দেয় যে মুসলমানদের মোহাম্মদের সৈন্য সংখ্যা খুব কম। ঠিক আছে। এবং তারা প্রায় নিঃস্ব, অস্ত্র শস্ত্র কিন্তু খুব নাই, এ- এভাবে বলে দেয় আর কি। তো খাইবরের ইহুদিরা এই খবর পেয়ে আবার তাদের যে আরেকটা মিত্র, এখন তো আর কুরাইশদের সাথে মিত্রতা নাই, কারণ কুরাইশরা অলরেডি মুসলমানদের সাথে চুক্তি করে ফেলছে, সুতরাং কুরাইশদের কাছে মানে কুরাইশদের দিকে দিকে দুধ পাঠাইলেও কিছু হবে না। ঠিক আছে। এবং ইহুদিরা অলরেডি জানে এই বিষয়টা। তো তারা আরেক মিত্র যে বনু গাতফান ছিল, বনু গাতফানের কাছে সাহায্য চেয়ে তারা লোক পাঠালো। এবং তারা অলরেডি মানে তাদেরকে লোভনীয় প্রস্তাবও দিল যে তোমরা যদি আমাদেরকে সাহায্য করো, মুসলমানদের বিরুদ্ধে যদি জয়লাভ করি, তাহলে খাইবরে যে ফসল উৎপন্ন হবে সেটার অর্ধেক তোমাদেরকে দিয়ে দেবো। আর খাইবর মানে অনেক শত শত হাজার হাজার একর ধরে সেই জায়গায় হচ্ছে আপনার হতো, ফসল উৎপন্ন হতো। ঠিক আছে। তো এটা অনেক বড় জায়গা ছিল, এবং অনেক বড় জায়গা জুড়ে ফসল উৎপন্ন হতো। তো সেই জায়গার অর্ধেক ফসল পাওয়া মানে হচ্ছে অনেক বিরাট অর্থের মালিক হওয়া, বা হচ্ছে অনেক বড় কিছু পাওয়া। তো এত বড় একটা লোভনীয় প্রস্তাব বনু গাতফানের লোকেরা মানে আহ তারা তো এই লোভ সামলাইতে পারলো না, তারা প্রস্তুতি নিয়ে খাইবার অভিমুখে রওনা শুরু করলো। তো যাই হোক, এখানে আপনার তারা কিছু দূর যাওয়ার পরে তাদের কাছে খবর গেল যে মুসলিম বাহিনী আক্রমণ চালাইছে তাদের বনু গাতফানের উপর, এবং তাদের সন্তান সন্ততি পশুপাল এগুলো সব নিয়ে যাচ্ছে। তো এই খবর শুনে আবার তারা নিজেদের বাসভূমিতে চলে গেল এবং নিজেদের ঘরে ফিরে গেল। তো এটা ছিল আবার একটা মানে তাদের কাছে গুজব,
ঠিক আছে। আর একটা বর্ণনায় আছে যে তারা আসলে শব্দ শুনছিল, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে একটা মানে গায়েবী সাহায্য ছিল। আসলে মুসলমানরা তো ওই উদ্দেশ্যে সেখানে যায় নাই, বা বনু গাতফানে আক্রমণ করে নাই, বা নজদের দিকে যায় নাই। তো যাই হোক, এটা তাদের পরিকল্পনা ভেস্তে গেল আর কি। তারা যে ইহুদিদের সাহায্যে আসতে চাচ্ছিল, তারা সেটা পারলো না, তারা চলে গেল। তো ইহুদিরা এদিকে একা হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, সেই সময়ে একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া তো এত সহজ বিষয় ছিল না। ঠিক আছে, আপনি যখন বলবেন যে, যেমন ধরেন আবু সুফিয়ান বলছে যে প্রস্তুতি মানে বদরের প্রতিশোধ নিবে। এখন বদরের প্রতিশোধ নিতে যে সে এক সপ্তাহ পরে চলে আসবে, এটা তো আর সুযোগ নেই। তার দেখা যাচ্ছে প্রস্তুতি নিতেই লাগছে 1 বছর। সে পরে আসছে যখন ওহুদে আসছে, অর্থাৎ 1 বছর পরে। এই রমজানে বদরের যুদ্ধ হয়েছে, 1 বছর পরে গিয়ে পরের রমজান পার হয়ে শাওয়ালে গিয়ে হচ্ছে তার ওহুদের যুদ্ধে হয়েছে। আবার পরের বছর আসার কথা ছিল, পরের বছর দেখা যাচ্ছে সে আসতেও পারে নাই। পরে তারপরের বছর 2 বছর পরে আবার খন্দকের যুদ্ধে আসছে। তো সেই সময় একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার আপনি যে যাবেন একটা জায়গা থেকে আরেক জায়গা সৈন্যবাহিনী নিয়ে, এত মানুষ নিয়ে, এই এখানেও তো কয়েক সপ্তাহের ব্যাপারে একটা মানে 100 কিলো পথ বা 100 মাইল পথ অতিক্রম করা, এটাও একটা মানে আপনার সপ্তাহখানেক লেগে যাবে যদি আপনি দ্রুত গতিতেও যান। ঠিক আছে, কারণ আপনি তো একা না যে ঘোড়া চালিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। এখানে তো আপনার পুরো বাহিনী নিয়ে যেতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এক একজনের উটের সংখ্যা তো, সবার সবার কাছে উট নাই, সবার কাছে ঘোড়া নাই। দেখা যাচ্ছে যে 5 জন মিলে 4 জন মিলে একটা উটের উপর চড়তে হচ্ছে। তো উটেরও বিশ্রাম দরকার। সবকিছু মিলে সেই সময় জার্নি ছিল অনেক কষ্টকর এবং অনেক সময় সাপেক্ষ। তো ইহুদিদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে চিঠিতে যে এরকম আক্রমণ হইতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা বুঝতে পারে নাই যে এটা এত দ্রুত হয়ে যাবে। তারা মনে করছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা প্রস্তুতি নিলাম আস্তে আস্তে, ঠিক আছে, হয়তো বা আহ মানে কি বলে আপনার সময় হয়তো বা কয়েক মাস লাগবে, 6 মাস লাগবে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে তারা তো খবর পাচ্ছিল যে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, তারপরে অস্ত্র শস্ত্র নাই অত। আবার দেখা যাচ্ছে মক্কায় মাত্র গিয়ে মক্কা থেকে আসলো, কাফেরদের সাথে একটা মুখোমুখি অবস্থা থেকে। তো এই অবস্থায় তারা তো প্রস্তুতি নিয়ে আসতে আসতেই তাদের একটা সময় লেগে যাবে। তারা এটা বুঝতে পারে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ট্র্যাটেজি ছিল যে এখনই মানে তাদেরকে কোনো ধরনের সময় না দেওয়া। ঠিক আছে, এটা তারা বুঝতে পারে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো সাথে সাথে বের হয়ে গেছেন ওই সাহাবীদের নিয়েই, যেই কয়জন ছিলেন, প্লাস পথে কোনো সময় নষ্ট করেন না, এবং যতটা দ্রুত গতিতে সম্ভব মানে খেয়ে না খেয়ে, এমন অবস্থা এমন ঘটনা ঘটেছে যে পথিমধ্যে আপনার একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খাবার ক্ষুধার জ্বালায় তিনি আর সহ্য করতে পারছেন না, সাহাবীদেরকে বলছেন যে কার কাছে কি খাবার আছে। সাহাবীদের কাছে মানে সর্বোচ্চ যে খাবার ছিল সেটা হচ্ছে ছাতু। ঠিক আছে, পরে সেই ছাতু খেয়ে তারপরে হচ্ছে সবাই মানে সেদিন ক্ষুধা নিবারণ করছেন। মানে এমন অবস্থায় থেকেও তিনি মানে এমন না যে বললেন যে ঠিক আছে আমরা তাইলে পরের মৌসুমে হামলা করব, অথবা হচ্ছে পরে যুদ্ধ করব, অথবা পরে কাফের, তিনি চান নাই যে ইহুদদেরকে সেই সময়টা দিবেন। ঠিক আছে। এবং সূরা ফাতহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি মুসলমানদেরকে বিজয়ের সুসংবাদ দিয়ে রাখছেন, সুতরাং এখানে আসলে মানে প্রস্তুতি নেওয়ার অত কিছু নাই। তো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চললেন, এবং খুব দ্রুত গতিতে চললেন। মাঝখানে কিছু ঘটনা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে হচ্ছে আমির ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। উনি একজন বড় কবি ছিলেন। ওনার ভাতিজা পরবর্তীতে হাদিস বর্ণনা করেছেন, তিনি সালামা ইবনুল আকওয়া। তিনি বলেন যে খাইবারের পথে যাওয়ার সময় আমার রাতের বেলা আমরা পথে চলছিলাম, তো একজন ব্যক্তি আমার চাচাকে মানে আমির ইবনুল আকওয়াকে বললেন যে হে আমের, মানে তুমি তো সুন্দর কবিতা পারো, তাহলে আমাদেরকে কিছু মানে, অনেক সময় হয় না যে রাস্তায় যেতে যেতে মানে ইয়া লাগতেছে, বোরিং লাগতেছে, তো একজন কবিতা পারে, তাকে বললাম যে কিছু কবিতা শোনাও। তো তখন তিনি কবিতা বলা শুরু করলেন, এবং খুব চমৎকার কিছু ইয়া আছে। তিনি মানে মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া একটা। ঠিক আছে, তো যেটার অর্থ এখানে আপনার দেওয়া আছে যে হে আল্লাহ, তুমি যদি অনুগ্রহ না করতে তাহলে আমরা হেদায়েতও পেতাম না, আমরা সাদাকাও করতাম না, সালাতও আদায় করতাম না। সুতরাং আমাদের সবকিছু তোমার জন্য উৎসর্গিত, এবং তুমি আমাদের আমাদের যে পাপ অবশিষ্ট আছে সেগুলো তুমি ক্ষমা করে দাও। আর যুদ্ধের মোকাবেলা যখন আমরা করি তখন আমাদের পা গুলোকে দৃঢ় রাখো, আমাদের উপর প্রশান্তি নাজিল করো, এবং যখন আমাদেরকে ভয় দেখানো হয় আমরা যেন সেটাকে কোনো কেয়ার করি না, প্রত্যাখ্যান করি। ঠিক আছে, তো এভাবে তার একটা সুন্দর কবিতা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবিতাটা শুনলেন তখন তিনি জিজ্ঞেস করলেন যে কে কে,
মানে কে যে এই কবিতা বলছে? তো তখন লোকেরা বললো যে হচ্ছে আমির ইবনুল আকওয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন হচ্ছে যে ইয়ারহামহুমুল্লাহ, ইয়ারহামহুল্লাহ, ঠিক আছে, যে আল্লাহ তার উপর রহম করুক। তো তখন একজন লোক বলে উঠলো যে ওয়াজাবাত ইয়া নবী আল্লাহ, যে হে আল্লাহ রাসূল, তার উপর তো মানে শাহাদাত ওয়াজিব হয়ে গেল। ঠিক আছে, কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর রহমতের দোয়া করছেন, তো এর মানে তো সাহাবায়ে কেরাম জানতেন যে কারোর জন্য মাগফিরাতের দোয়া করা বা হচ্ছে যুদ্ধের সময় কারোর উপর রহমতের দোয়া করা মানে হচ্ছে এ হয়তো শহীদ হবে। তো যাই হোক, সেটাই বাস্তবে দেখা গেল, এবং আমির ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিছু সাহাবী যারা শহীদ হয়েছিলেন খাইবরের যুদ্ধে, তাদের মধ্যে অন্যতম। তো এটা একটা ঘটনা যেটা হাদিসের মধ্যে আছে এবং প্রসিদ্ধ। এর পাশাপাশি আপনার আহ তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে খাইবরের কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, তখন রাসূলের নিয়ম ছিল যে যখন তিনি কোনো যুদ্ধে যেতেন তখন তিনি রাত্রে সফর করতেন এবং চাইতেন যে রাতেই সেখানে পৌঁছে যেতে এবং সকাল থেকে যুদ্ধ শুরু হবে। তিনি যেখানেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেন এবং অভিযান করতেন, তার স্ট্র্যাটেজি থাকতো এটা, তাদেরকে প্রস্তুতি নেওয়ার সময় দিতেন না। ঠিক আছে, অর্থাৎ সকালে উঠেই তারা দেখবে যে শত্রুপক্ষ চলে আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের মানে রাতে গিয়ে পৌঁছান, মানে ফজরের আগে, এবং সেখানে গিয়ে তিনি একবারে খাইবরের শহরের কাছে গিয়ে, যেখান থেকে শহর দেখা যায়, সেখানে গিয়ে সবাইকে থামিয়ে দেন এবং সেখানে শিবির স্থাপন করতে বলেন। আর সেখানে তাঁবু টানানো হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে এখানে, যেটা আরবিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেটার অর্থ এখানে দেওয়া আছে। যাই হোক, আপনারা এটা পড়ে নিয়েন পরে, বিভিন্ন সিরাতের কিতাবে পূর্ণ আহ বিবরণ সেখানে পাবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ফজর নামাজ পড়ে যখন সকাল হয়, তখন হচ্ছে আপনার সেই সময়ে আপনার আহ ইহুদির যারা, তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত দ্রুত চলে আসবেন, যেটা বললাম আপনাদেরকে, তারা এটা কখনোই কল্পনা করতে পারে নাই যে মানে তারা কিছুদিন আগে খবর পেয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তারপরে খবর পাইছে যে এরকম আক্রমণ করতে পারে। তো এটা যে এত দ্রুত হবে, ঠিক আছে, সেটা তারা কল্পনা করে নাই। তারা অ্যাটলিস্ট ভাবছে যে মাসখানেক সময় লাগবে বা 2 মাস সময় লাগবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করতেছেন কিনা, এটা কিন্তু আপনার আহ মানে হারাম মাস মাত্র হচ্ছে শেষ হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ মহররম। তাইলে জিলকদ, জিলহজ, মহররম, এই তিনটাই কিন্তু হারাম মাস। তো এই দিক থেকেও ইহুদিরা হয়তো বা ইয়া ছিল, অনেক বিশ্লেষকের মতে, যে তারা ধরেই নিছিল যে এখন তো আর আসবে না, যুদ্ধ বিগ্রহ এখন হবে না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওইটা বৈধ করেছিলেন। ঠিক আছে, ওই সময়ে ইয়া করা, আক্রমণ করা বা হচ্ছে অভিযান পরিচালনা করা, সেটা একটা বিষয়। তো যাই হোক, এটা মূলত একটা আকস্মিক অভিযান ছিল এবং তারা কল্পনাও করতে পারে নাই। তো তারা মূলত দুর্গ থেকে বের হচ্ছিল, শহর থেকে বের হচ্ছিল ফজরের পরে ইসের জন্য, আপনার খেতে কাজ করার জন্য, ঠিক আছে, তাদের জমিতে কাজ, চাষাবাদের কাজ করার জন্য। তো তারা যখন ওই যে আপনার তাদের যে ক্ষেতের খেতে খেতে কাজ করার জন্য তাদের যে আপনার ওই যে কি বলে দা কাচি যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে তারা বের হইলো, এসে দেখলো যে হাই হাই, এত মুসলিম বাহিনী চলে আসছে। তারা মানে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে গেল আর বলল যে হায় আল্লাহ, আল্লাহি, যে মোহাম্মদ তার বাহিনী তো এসে গেছে, এই বলে তারা দুর্গের মধ্যে যায় আশ্রয় নিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহু আকবার, খাইবার তো ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, আমরা যখন কোনো সম্প্রদায়ের আঙিনায় অবতরণ করি, মানে সকাল অতিবাহিত করি, যখন আসি, যাদেরকে সতর্ক করা হয়েছিল এর আগে কিন্তু তারা ঠিক হয় নাই, তাদের সকাল খুবই মন্দ। ঠিক আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা উক্তি আছে, সেটাই তিনি এই কথা বলেন। তো এখন সেই সময় ছিল, এটা দুর্গ ছিল খাইবর, এটা মানে স্বাভাবিক কোনো ব্যাটল ফিল্ড না যে ওরা ওই পাশে দাঁড়িয়ে আছে আমরা এই পাশে দাঁড়িয়ে আছি, এরকম না। তো দুর্গ বাউন্ডারি দেওয়া, এবং এক একটা দুর্গ অনেক মজবুত করে বানানো হয় সুরক্ষার জন্য। তো সেখানেই তারা আশ্রয় নিল এবং মুসলিম বাহিনী এই ইহুদিদের সুরক্ষিত দুর্গগুলো এটা অবরোধ করলো। ঠিক আছে, কিন্তু মানে স- অবরোধ ভাঙা এত মানে কি বলে, এই দুর্গের ভেতরে যাওয়া এত সহজ কথা ছিল না। ঠিক আছে, এবং দীর্ঘ সময় পরে দিনের পর দিন অতিবাহিত হতে লাগলো। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন যে
আপনারা জানেন যে প্রসিদ্ধ ঘটনা আছে আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যে তিনি বললেন যে মানে কয়েকজন সাহাবীকে তিনি দায়িত্ব দিলেন, কিন্তু সেই দুর্গ আপনার ইয়া হলো না, ঠিক আছে, বিজয় অর্জন করা যাচ্ছিল না, দুর্গের ভেতরে ঢোকা যাচ্ছিল না এবং পরাস্ত করা যাচ্ছিল না তাদেরকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আগামীকাল রাতে, তিনি ঘোষণা করলেন যে আগামীকাল আমি এমন একজনকে দায়িত্ব দিব যার হাতে আল্লাহ বিজয় অর্জন করবেন, বিজয় দান করবেন, এবং যে আহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও আল্লাহ রাসূল তাকে ভালোবাসে। তো পরের দিন তিনি সকালে ফজরের পরে ডাক দিলেন, আলী, হে আলী ইবনে আবি তালিব কোথায়? কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তখন আবার চোখে একটু সমস্যা হয়েছিল, তিনি চোখে মানে চোখ উঠেছিল বা হচ্ছে চোখে তিনি মানে ব্যথা হচ্ছিল তার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি আবার অনুপস্থিত ছিলেন, তো এই জন্য তাকে ডেকে আনা হলো। তো তিনি বললেন যে আমার চোখে এই সমস্যা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন, তো তার চোখ ভালো হয়ে গেল এবং তার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা দিয়ে তিনি বললেন যে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং তারপরে খুব মানে বড় ধরনের ঘটনা আছে, আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদিদের একজন মস্ত বড় পালোয়ান ছিল, সেনাপতি ছিল মারহাব, তার সাথে যুদ্ধ করে সে নিহত হয় এবং কামুজ দুর্গ জয় করে আলী রাদিয়াল্লাহু আনহু। এবং সেখানে অনেকগুলো ঘটনা আছে যেখানে মানে লোহার দরজা আলী রাদিয়াল্লাহু আনহু উঁচু করে ঢাল হিসেবে ব্যবহার করছিলেন, যখন তার ঢাল ভেঙে যায় এবং পরে সেগুলো দেখা গেল 10 জন মিলেও মানে উঁচা করতে পারছে না। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো সহি রেওয়ায়েতে আছে, সিরাতের গ্রন্থগুলোতে আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনী বা মানাকিবের মধ্যে সেগুলো আছে, ওগুলো আমরা খুব সংক্ষেপে আলোচনা করছি এখানে। তো যাই হোক, তো পরবর্তীতে এই দুর্গ যখন এটা বিজয় হলো, তারপরে একের পর এক আস্তে 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 দুর্গগুলো বিজয় হয়ে গেল। এক পাশ অর্থাৎ 5টা দুর্গ যেখানে ছিল, এই পাশটা যখন বিজয় হয়ে গেল, বাকিটা তখন দেখা যাচ্ছে যে সন্ধির মাধ্যমে, চুক্তির মাধ্যমে আহ তারা মানে অবশেষে আত্মসমর্পণ করলো এবং বলল যে ঠিক আছে, আমরা বের হয়ে আসতেছি, তোমরা যে সিদ্ধান্ত নিবা সেটাই চূড়ান্ত হবে। তো যাই হোক, তারা মুসলমানরা তাদেরকে শর্ত দিল যে আল্লাহ রাসূল তাদেরকে শর্ত দিল যে তাদের সাথে চুক্তি হচ্ছে যে আপনার তারা তারা হচ্ছে দুর্গের মধ্যে যা আছে, তাদের যে সোনা রূপা যেগুলো আছে সেগুলো মুসলমানদের অধিকারভুক্ত হবে, এবং এই ইহুদিরা এখান থেকে দুর্গ থেকে ত্যাগ করে সপরিবার এখান থেকে চলে যাবে, তাদেরকে নিরাপদে যাইতে দেওয়া হবে, কিন্তু কোনো অস্ত্র শস্ত্র নিতে পারবে না, সোনা রূপা নিতে পারবে না। তাদেরকে বাহন দেওয়া হবে, নিজ নিজ বাহনে যতটুকু মাল যে নিতে পারে ওই শুধু ততটুকু মাল সে নিতে পারবে নিজ নিজ বাহনে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র, স্বর্ণরূপা নিতে পারবেন না, আর অস্ত্র শস্ত্র নিতে পারবে না। এই হচ্ছে চুক্তি হয়। এখানেও তারা আবার ঝামেলা করে, সেটা হচ্ছে আহ আপনার আবুল হুকাইক নামে ওই বনু নজিরের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল, নেতা। তো তার ছেলেরা অনেকগুলো মাল, স্বর্ণরূপা এগুলো লুকায় ফেলে, ঠিক আছে। এবং বিশেষ করে মদিনা থেকে বের হওয়ার সময় তো বনু নাজিরকে এই শর্ত দেওয়া হয়েছিল যে তোমরা কোনো স্বর্ণরূপা নিতে পারবা না, কিন্তু হুয়াই ইবনে আখতাব বনু নাজিরের প্রধান যে ছিল, সে একটা চামড়ার মশকের মধ্যে তার স্বর্ণ অলংকার যা ছিল এগুলো ভরে সে লুকায় নিয়ে আসছিল। তো মুসলমানরা আবার এই খবর জানে যে ওরা এরকম লুকায় নিয়ে গেছে, ঠিক আছে। এবং মুসলমানদের কাছে খবর ছিল যে কার কাছে কতটুকু স্বর্ণ আছে। তো আবুল হুকাইকের আহ ওই যে কেনানা বিন আবুল হুকাই, আবু হুকাইকের যে সন্তান কেনানা, এ আবার হচ্ছে এই হুয়াই ইবনে আখতাবের জামাই, মানে মেয়ের জামাই আর কি। তো সাফিয়া বিনতে হুয়াই, যে আহ, ছিল হুয়াই ইবনে আখতাবের মেয়ে, এবং তার হাজবেন্ড ছিল হচ্ছে কেনানা ইবনে আবুল হুকাই। তো সে হচ্ছে এক নেতার ছেলে আর এক নেতার জামাই। তো তারও, সে তো পাওয়ারফুল মানুষ। তো সে দেখা যাচ্ছে যে আহ, এক জায়গায় সে আগে থেকে জানতে পারছিল, মানে সে আগে থেকে বুঝছিল যে এরকম কিছু একটা হইতে পারে। তো এই জন্য একটা একটা বিজন প্রান্তরে সে মাটির তলে তার এই স্বর্ণালঙ্কার সব পুঁতে রেখে দিয়েছিল, যে কেউ যাতে না পায়, পরবর্তীতে সে যেন এটা একটা সময় এসে নিয়ে যেতে পারে। তো কিন্তু মুসলমানরা তো জানতেন যে তার কাছে এরকম এত পরিমাণ, বিশাল পরিমাণ সম্পদ আছে। তো তখন যখন তাকে জিজ্ঞেস করা হলো, সে বললো যে আমি কিছু জানি না। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করার পরে যখন সে বললো জানি না, তখন তাকে বলা হলো যে ঠিক আছে, তোমার কাছে যদি সম্পদ পাওয়া যায় বা আমরা যদি উদ্ধার করতে পারি তাহলে কিন্তু তোমাকে হত্যা করা হবে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে তার এক চাচাতো ভাই আবার ওই স্থানটার খবর দিয়ে দিল, ঠিক আছে, যেখানে হচ্ছে এই সম্পদ আছে।
তো পরে সেখানে গিয়ে দেখা গেল ওইখানে সম্পদ উদ্ধার করা হলো এবং আরো অর্ধেক পাওয়া গেল, বাকি অর্ধেক ব্যাপার জিজ্ঞেস করা হলো, সে আবার অজ্ঞতার ভান করলো, আগের মতো অস্বীকার করলো। তো যাই হোক, পরবর্তীতে এই চুক্তি ভাঙার অপরাধে এই আবুল হুকাইকের দুই সন্তানকে, কেনানাকে সহ আরেকজনকে, তাদেরকে হত্যা করা হয়। এই হত্যার পিছে স্কলাররা বিভিন্ন কারণ বলেছেন, তার মধ্যে আরেকটা কারণ আছে যে সে আগে আরেকজনকে হত্যা করেছিল মুসলমানদের। তো এই কারণে কেসাস শুরু হত্যা করা হয়। ইবনুল কাইম রহমতুল্লাহ বলছেন যে চুক্তি ভঙ্গের কারো অপরাধে হত্যা করা হয়। বাকি এটাও এমন একটা বিষয় যেটা নিয়ে ওরিয়েন্টালিস্ট এবং আপনার ইসলাম বিদ্বেষীরা অনেক প্রশ্ন তোলে এবং তারা মনে করে যে মানে কেনানাকে কেন হত্যা করা হলো, ঠিক আছে, এবং তাকে অযথাই হত্যা করা হয়েছে, এই প্রশ্ন এখানে তোলা হয় আর কি। তো আমরা এই পুরো বিষয়টা মানে প্রেক্ষাপট, ওই সময়ের অবস্থা, আপনি যদি পুরো বিষয়টা দেখেন তাহলে আর এই মানে প্রশ্ন ওঠার কোনো কারণ নেই। আচ্ছা, যাই হোক, এখন তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে পরবর্তীতে ইহুদিদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও দেখেন তাদের সাথে কিন্তু অলরেডি চুক্তি হয়েছে যে তারা চলে যাবে, এবং তারপরেও তারা আবার বিশ্বাসঘাতকতা করছে, আবার এই যে স্বর্ণ লুকায় রাখছে, অলংকার লুকায় রাখছে, এরকম করছে। তো এই জন্য হুয়াই ইবনে আখতাব তাকেও হত্যা করা হয়, ঠিক আছে। তো এত কিছুর পরে তারা শেষ পর্যন্ত আবার আল্লাহ রাসূলের কাছে আবদার করলো যে আমরা কোথায় যাব, আর আপনারাও তো আহ মানে এই খাইবরের যে বিশাল জমি, এই বিশাল জমিগুলো দেখাশোনা করা ইত্যাদি, এটাও তো আমরা ছাড়া এই মুহূর্তে আর কেউ পারবে না, কারণ আমরা এখানে করে করে অভ্যস্ত। তো তার থেকে ভালো আপনি আমাদেরকে এখানে থাকার সুযোগ দেন, আর আমরা আপনার হয়ে এই জমিগুলো দেখাশোনা করি। যেই ফসল হবে তার অর্ধেক আপনাদের, আর বাকি অর্ধেক আমাদের, এই সবকিছুর মালিকই আপনারা, আমাদের জাস্ট থাকতে দিচ্ছেন জমি দেখার জন্য। তো তাদের সাথে এই চুক্তি হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে থাকতে দেন। এবং এক পর্যায়ে আহ মানে প্রতি বছর যেই জমি হবে সেটা তারা আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিতেন প্রতি বছর এই এই সময় থেকে, এবং এই রেওয়াজ চলতে থাকে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় পর্যন্ত। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে তাদের থেকে সেই জমি নিয়ে নেন যখন মুসলমানরা আরো আবাদ করতে পারে এবং মুসলমানদের মানে ক্যাপাবিলিটি যখন আরো বাড়ে, তখন তারা নিজেরা নিয়ে নেয়। ঠিক আছে, এটা তো আগে আগে থেকে তাদের সাথে চুক্তি করা যে যে কোনো সময় তারা এখান থেকে চলে যেতে হবে তাদের। আর যেহেতু মুসলমানরা এখন জমি ব্যবস্থাপনা করতে পারছে না, এই কারণে তাদেরকে সেখানে রাখা হচ্ছে টেম্পোরারিলি, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত রাখা হয়েছিল। এবং পরবর্তীতে সেখান থেকে তাদেরকে অন্যত্র সরাই দেওয়া হয় এবং তারা নিজ ইচ্ছায় সেখান থেকে চলে যায়। তো এটার জন্য আবার উমর রাদিয়াল্লাহু আনহুর উপরে বিষোদ্গার করা হয় অনেক, যে উনি ইহুদিদেরকে এরকম তাড়িয়ে দিচ্ছেন, খেদাই দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা মূলত ইহুদিদের সাথে চুক্তি ছিল, এটা সাময়িক একটা সময় তারা কি বলে রিকোয়েস্টের কারণে কিছু সময় সেখানে ছিল আর কি। এই এটা যে তারা চিরজীবন ওখানে থাকবে, তারা ওটার মালিকানা, এরকম কোনো কথা তাদের সাথে হয় নাই, ঠিক আছে। তারা তো বিভিন্ন কারণে চুক্তি ভঙ্গ করার কারণে, তারা আহজাবে নেতৃত্ব দেওয়ার কারণে, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার হত্যা করতে চাওয়ার কারণে অলরেডি তো তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত, মানে তাদের শাস্তি তো ওই লেভেলের, কিন্তু তারপরেও তাদেরকে তো হত্যা করা হয়ই নাই, তাড়িয়ে দেওয়া হলো না, বরং এখানেই থাকতে দেওয়া হচ্ছে, ঠিক আছে। নিজেদের জমি টমি সবকিছু করবে, শুধুমাত্র 50% হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে। তো এটাও কি তাদের উপর জুলুম? তো যাই হোক, এরপরে আরো কাহিনী আছে। তো যখন চুক্তি হয়ে গেল মুসলমানদের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যখন চুক্তি হয়ে গেল এরকম যে 50% এরকম দিবে, তো এখন তো আর শত্রুতা নাই, তাই না? তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি যেই দিনগুলো সেইখানে থাকবেন। তো এই সময়টাতে হচ্ছে আপনার, এর মধ্যে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এই যে আপনার হুয়াই ইবনে আখতাব, তার মেয়ের কথা বলছিলাম, সাফিয়া বিনতে হুয়াই, যে ছিল হচ্ছে এই যে আপনার আহ কেনানা, ঠিক আছে, কেনানা ইবনে আবুল হুকাইকের যে ছেলে, ঠিক আছে, কেনানা বিন আবুল হুকাইকের স্ত্রী ছিল হচ্ছে এই সাফিয়া। আর সাফিয়া ছিল হুয়াই ইবনে আখতাবের মেয়ে। তো সেইখানে আপনার যাদেরকে মূলত বন্দি করা হয়, এবং দেখা যাচ্ছে যে একটা হচ্ছে চুক্তিপক্ষ, আর একটা হচ্ছে যে যারা অনেক বড় ধরনের অপরাধ করছে, যেমন হুয়াই ইবনে আখতাব, এদের ফ্যামিলি গুলো আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দি করেন। এবং কারণ হচ্ছে এদের অপরাধ অনেক বেশি ছিল, এবং এরা সরাসরি যুদ্ধ করেছে। এবং আপনার মানে এই যে চুক্তি যে হলো, এটা তো অনেক পরে গিয়ে হয়েছে, যখন হচ্ছে আপনার
দুর্গ বিজয় হয়ে হয়ে গিয়েছে, তখন কিছু না করতে পেরে তখন বলছে আচ্ছা আমরা ঠিক আছে আমরা মেনে নিলাম, আমাদেরকে মাফ করে দেওয়া হোক। তো এটা তো মূলত হচ্ছে তারা পরে করছে। এর আগে যারা হচ্ছে বড় ধরনের অপরাধী তাদের ফ্যামিলি কিন্তু, যাদেরকে হত্যা করা হয়েছে বা যুদ্ধে মানে মারা গিয়েছে, আটক হয়েছে, এরা কিন্তু বন্দী। তো সেই হিসেবে হুয়াই ইবনে আখতাবের মেয়ে এবং কেনানা ইবনে আবুল হুকাইকের ওয়াইফ সাফিয়া বিনতে হুয়াই, তিনি কিন্তু বন্দী হিসেবে আছেন এখন। এবং বন্দির নিয়ম হচ্ছে, সেখানে যুদ্ধবন্দী হওয়া মানে হচ্ছে দাস হওয়া বা দাসী হওয়া, ঠিক আছে, মানে গোলাম হিসেবে স্বীকৃত। এটা সার্বজনীন ছিল সেই সময়ের প্রেক্ষাপটে। তো প্রথমে তিনি দিহিয়ায় কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হস্তান্তর মানে তার হস্তগত হয় সাফিয়া বিনতে হুয়াই। এবং পরক্ষণে তিনি, যেহেতু নেত্রীকন্যা, যখন এটা জানা গেল যে তিনি হচ্ছে হুয়াই ইবনে আখতাবের মেয়ে, তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সোপর্দ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে ইসলামের দাওয়াত দেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এবং তারপরে তাকে মুক্ত করে দেওয়া হয় যেহেতু তিনি ইসলাম গ্রহণ করছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বিবাহের প্রস্তাব দেন। তিনি সম্মত হন এবং তারপরে তাকে হচ্ছে আপনার বিবাহ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাকে যে মুক্তি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুক্তি দেওয়াটাকেই বিবাহের মোহর হিসেবে ধার্য করা হয়। তো এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। তো এখন তো সব আরো বেশি পাকাপোক্ত হলো। মূলত এই ঘটনার পরেই হচ্ছে আমি এখানে ক্রোনোলজি একটু ভুল হয়েছে, এটা আগে বলা দরকার ছিল। এবং এই ঘটনার পরেই মূলত হচ্ছে আপনার ইহুদিরা মূলত দাবি করে যে তারা থাকতে চায় এখানে, যেহেতু এখন মুসলমানদের সাথে তাদের একটা সম্পর্ক হয়েছে, ঠিক আছে। তো তারা দাবি করে যে ঠিক আছে আমাদেরকে তাইলে থাকতে দেন, এবং আমরা তাইলে আপনাদেরকে কি করব, এই জমির অর্ধেক দিব। তো আল্লাহ রাসূল পরবর্তীতে রাজি হন। তো যেটা আমরা দেখছিলাম বনু মুস্তালিকের যুদ্ধে, সেইখানে যেরকম ভাবে জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পরে তার পুরো ফ্যামিলি এবং তার গোত্রের অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে মুক্তি পেয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে, ঠিক এখানে দেখা যাচ্ছে যে ইহুদিরাও কি হয়, অনেক অনেক বড় একটা সুযোগ পায় তারা, ঠিক আছে। এবং আহ মুসলমানদের সাথে কিন্তু এখন একটা একটা চুক্তি হয়ে গিয়েছে যে তাদেরকে ঠিকানা, ঠিক আছে, তারা সেখানে নিরাপদে থাকতে পারবে এবং ফসল আদি জমি জমার কাজ করবে এবং 50% মদিনায় পাঠিয়ে দিবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মেয়েকে বিবাহ করলেন, এবং তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে। তো এই কারণে তারা খুশি হয়ে কি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন যে ঠিক আছে আপনাকে আমরা কি করতে চাই, দাওয়াত করতে চাই। এবং আহ খাওয়াইতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন এক মহিলা, ইহুদি মহিলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদেরকে নিয়ে সেখানে গেলেন। তো তারা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করেন, আপনার মানে রানের মাংস পছন্দ করেন। তো তারা ওই জায়গায় বিষ মিশিয়ে দিল, ঠিক আছে, এবং বিষ মিশিয়ে সেই ভুনা রান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সামনে দিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হাতে নিলেন, মুখে দিবেন, মুখে দিয়েছেন পর্যন্ত, মানে চাবাচ্ছেন, এই সময় তিনি মুখ থেকে ফেলে দিলেন। এবং তিনি বললেন যে যে এই হাড্ডি আমাকে বলেছে যে সে বিষ মিশ্রিত। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডেকে আনলেন। সে বলল যে আমার এখানে উদ্দেশ্য ছিল পরীক্ষা করা যে আপনি কি সত্যিকার মানে নবী নাকি এমনি কোনো প্রভাবশালী বা ব্যক্তি বা রাজা। যদি আপনি আল্লাহর নবী হন তাহলে তো আপনাকে এই বিষয়টা জানিয়ে দেওয়া হবে যেটার ভিতর কি আছে, বিষ আছে। আর যদি আপনি নবী হন না হন, তাইলে তো আপনার থেকে আমরা নিষ্কৃতি পাবো, আপনি মারা যাবেন, তাহলে তো ভালোই হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা পার্সোনাল কোনো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে করতেন না, ঠিক আছে। দেখেন এত এত তাদেরকে এত সুযোগ দেওয়ার পরেও, তাদেরকে সেখানে থাকতে দেওয়ার পরেও, তারপরেও তাকে হত্যার ষড়যন্ত্র করা হলো এবং তার খাবারে বিষ দেওয়া হলো। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কিছু বললেন না, তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকজন গিয়েছিলেন, তার নাম ছিল বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দিয়েছেন, তিনিও সেই সময় মুখে দিয়েছেন এবং তিনি গিলিও ফেললেন, ঠিক আছে। তো তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তার কিছু পরে বলতে হয়তো কিছুদিন পরে অথবা একটা লং টাইম পরে তিনি মারা যান ওই বিষের ক্রিয়ায়। তো যেহেতু তিনি মারা যান, এই কারণে এখন তো তার হত্যাকারী তো এখানে স্পষ্ট, সুতরাং কিসাস তো এখানে প্রয়োগ করতে হবে, হত্যার বদলে হত্যা। সুতরাং পরবর্তীতে ওই মহিলাকে
হত্যা করা হয় এই বিষয়ের হত্যার বদলে। অনেকে এখানে কি করেন, তারা মনে করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিষ খেয়ে মানে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছে, এই কারণে আল্লাহ রাসূল ইসলাম পার্সোনালি মানে রেগে গিয়ে আহ ওই মহিলাকে হত্যা করেছে। অনেকে যখন বলা হয় যে আল্লাহ রাসূল ইসলাম পার্সোনাল কারণে কখনো প্রতিশোধ নিতেন না, তারা এইটা সামনে নিয়ে আসে, এই ঘটনা সামনে নিয়ে আসে যে হ্যাঁ আল্লাহ রাসূল ইসলাম প্রতিশোধ নিতেন না, আবার তিনি প্রতিশোধ নিতেন, তিনি ছিলেন একজন প্রতিশোধ পরায়ণ। প্রমাণ হচ্ছে এই যে আল্লাহ রাসূল ইসলামকে বিষ খাইয়ে হত্যা করতে গেছিল, জাস্ট তিনি, তার তো কোনো ক্ষতি হয় নাই, তিনি মুখে নিয়ে সেটা ফেলে দিয়েছেন, কিন্তু ওই মহিলাকে তিনি হত্যা করছেন। কিন্তু ওই মহিলাকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন, এটা স্পষ্টভাবে হাদিসে আছে। কিন্তু যখন মানে মারা গেল ওই বিষের ক্রিয়ায়, তো তার মানে তো তাকে হত্যা করা হয়েছে, তো হত্যার বদলে হত্যা, এটা তো কোরআনের বিধান, এখানে তো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু করার নাই। ঠিক আছে, যদি বিশুরের আপনার ফ্যামিলি মেম্বার্স তারা যদি ক্ষমা না করে, তো তারা ক্ষমা করে নাই, সুতরাং ওই মহিলাকে তারপরে এই হত্যার বদলে হত্যার কারণে কেসাস হিসেবে হত্যা করা হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালি তার সাথে মানে কি করেন নাই এখানে, আপনার প্রতিশোধ পরায়ণ হয়ে যে তাকে হত্যা করছেন, ব্যাপারটা এরকম না, এইভাবে পোর্ট্রেট করা হয় এই বিষয়টাকে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের যুদ্ধে যে অনেক পরিমাণ গনিমতের মাল হস্তগত হয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ অর্ধেক অংশ আল্লাহ রাসূল ভবিষ্যতের জন্য রেখে দেন, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে, আর বাকি অর্ধেক, টোটাল 1800 ভাগ করেন। এই 1800 ভাগের মধ্যে আপনার আহ, এ- অশ্বারোহীদের 200 জন অশ্বারোহী ছিল, ঠিক আছে। আর পদাতিক ছিল হচ্ছে আপনার 1200, টোটাল যে 1400 সাথী ছিল, 1400-র মধ্যে 200 ছিল অশ্বারোহী আর 1200 ছিল হচ্ছে পদাতিক। তো প্রত্যেক 1200 জনকে বা 1200 জনকে হচ্ছে আপনার এক এক ভাগ করে দেন, তাহলে হচ্ছে 1200 ভাগ। আর 200 অশ্বারোহী তাদেরকে 600 ভাগ দেন, অর্থাৎ একজন পদাতিক যে পাবে, একজন অশ্বারোহী তার 3 ভাগ, 3 ডাবল পাবে, মানে 3 ভাগ বেশি পাবে, 3 ভাগ পাবে, এই 1 ভাগ ও 3 ভাগ। কারণ হচ্ছে তার ঘোড়া যুদ্ধের জন্য যে হেল্প করেছে সেটার জন্য তো তার বেশি পাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা নিয়ম, গনিমত বন্টন করা, টোটাল 1800 ভাগ করা হয় এইভাবে। তো সেই হিসেবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ পান একটা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস আছে যে তিনি বলেন যে খাইবরের যুদ্ধে বিজয়ী হওয়ার পর আমরা মানে বলতে লাগলাম যে আল আন মানে নাশবাউ মিনাত তামার, আমরা এখন মানে তৃপ্তি সহকারে খাইতে পারবো, খেজুর খাইতে পারবো। ঠিক আছে। এবং খাইবর যুদ্ধ থেকে আসার পরে মদিনায় হয়েছে না এমন আগে যে উখুয়াতের কারণে, ব্রাদারহুডের কারণে অনেক আনসার সাহাবী মুহাজিরদেরকে তাদের বাগান দিয়ে দিছে, অনেক কিছু দিয়ে দিছে। তো এই খাইবর থেকে আসার পরে যেহেতু সবাই এখন মোটামুটি ভালো অবস্থায় এবং ভালো সম্পদের মালিক, তো যার কারণে সেই মুহাজিররা আনসারদেরকে তাদের সেই খেজুর বাগানগুলো ফেরত দিয়ে দেন। ঠিক আছে। এবং কেননা তাদের নিজেদেরও খাইবরেও এখন খেজুর বাগান হয়ে গেছিল আর কি। তো আহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জানি, সব থেকে বেশি হাদিস বর্ণনা তার থেকে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মূলত এই সময় এসে ইসলাম গ্রহণ করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন এবং মদিনায় চলে আসেন তার থেকে, গোত্র থেকে, এবং মদিনায় এসে দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের যুদ্ধে চলে গেছেন, তো তিনিও খাইবরের যুদ্ধে যান, গিয়ে দেখেন যে যুদ্ধ তখন শেষ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা অংশ দেন। এভাবে আরো কিছু মানুষ আছে যারা হচ্ছে পরবর্তীতে আসে, যেমন হচ্ছে জাফর ইবনে আবি তালিব, তারা ছিলেন হচ্ছে ওই আবিসিনিয়াতে, ওনারা আসেন। তারপর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে ইসলাম গ্রহণ করে চলে গেছিলেন। তো তারা, তিনি আসেন ফ্যামিলি নিয়ে। তো ওই সময় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন, সাহাবীদের অনুমতি নিয়ে তাদেরকেও গনিমতের ভাগ দেওয়া হয়। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এরপরে আরো ওই সময় ওই এই আপনার অভিযানেই আরো দুই একটা ঘটনা ঘটে, তার মধ্যে একটা হচ্ছে ওয়াদিল কুরার ঘটনা। ওয়াদিল কুরা হচ্ছে আহ এটার পাশেই আর একটা স্থান, খাইবরের পাশে, সেখানেও ইহুদিরা বসবাস করতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাইবর বিজয়ের পরে ওয়াদিল কুরার সেখানে উপস্থিত হলেন, ইহুদিরা তীর নিক্ষেপ শুরু করলো। এবং এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আপনার শিক্ষণীয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিল, তার নাম ছিল মিদাম। তো ইহুদিদের তীরে সেই মিদাম মৃত্যুবরণ করলো। তো সাথীরা তখন সাথে সাথে বলে উঠলো যে হানি আল্লাহুল জান্নাহ, যে জান্নাত তার জন্য আনন্দময় হোক। ঠিক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন যে কখনোই না, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খাইবার মিনাল মাগানিম, যে লাম তুসিবহাল মাকাসিম
লাতাশতাইলু আলাইহিন নার, যে এই গোলাম সে খাইবরের দিনে, খাইবরের গনিমতের মাল বন্টনের আগেই সে ওইখান থেকে একটা চাদর নিয়ে নিছিল আর কি। তো আল্লাহ রাসূল সেটা দেখছিলেন। তো আল্লাহ রাসূল বললেন যে কখনোই না, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, এই ব্যক্তি খাইবরের দিন গনিমতের সম্পদ বন্টনের পূর্বেই তার থেকে যে একটা চাদর নিয়েছিল, এই চাদর এখন তার উপর আগুন হয়ে জ্বলবে। ঠিক আছে। তো সাহাবীদের মধ্যে অনেকে ছিল যে, অনেকে আছে যে একটা জুতার ফিতা, দুইটা জুতার ফিতা বা এরকম অল্প পরিমাণ কোনো সম্পদ দেখা যাচ্ছে যে পাইছে, রেখে দিছে পকেটের মধ্যে বা গোপন করছে। তারা সবাই এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে সেগুলো রাখলো ভয়ে। তো আল্লাহ রাসূল তখন বললেন যে এটা তো ফিতা না, এটা ছিল আগুনের ফিতা। ঠিক আছে। তো মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা বা অন্যায়ভাবে কি বলে আত্মসাৎ করা, ঠিক আছে, এটা যে কত ভয়ঙ্কর হবে কিয়ামতের দিন। যে দেখেন জিহাদের ময়দানে শত্রুর তীরের আঘাতে মারা গেছে, তারপর আল্লাহ রাসূল বলছেন যে ও আগুনে জ্বলবে। তারপরে সে সাহাবী, মানে এমন না যে যেমন তেন ব্যক্তি, মানে তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনেই সে মারা মারা গেল সাহাবীদের মধ্যে। তার ব্যাপারে যদি এই কথা হয়, তাহলে মানে চিন্তা করা যায় যে আমরা কোথায় আছি। ঠিক আছে। তো এই জন্য আহ, একদম শিওর হালাল পদ্ধতিতে যে সম্পদ আসবে না, সেই ব্যাপারে আমরা মানে ওইটা ভক্ষণ করব না। ঠিক আছে। রাস্তায় পাওয়া গেছে টাকা, বা আহ, দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা এমন ওয়েতে টাকা অর্জন করি, মনে হলো যে আচ্ছা আমি তো কারো হক নষ্ট করতেছি না, এরকম একটা আমরা ই করি। তো ধরেন আপনি কোথাও কুড়াই পাইছেন, এই টাকাটা তো আপনার জন্য জায়েজ না। ঠিক আছে। বা কোনো আপনার মোবাইলে হঠাৎ করে ধরেন বিকাশে টাকা চলে আসছে, এখন আপনি কি এটা খেতে পারবেন? আপনি কিন্তু পারবেন না। ঠিক আছে। আপনার লায়াবিলিটিতে চলে আসবে এটা যদি আপনি মানে আপনার খোঁজ করতে হবে যে কোত্থেকে আসছে, আমি জানার চেষ্টা করি। যদি আপনার জন্য এটা বৈধ হয়, মানে হচ্ছে কেউ আপনাকে দিয়েছে, আপনি পাইতেন, অথবা আপনার প্রাপ্য সেই জায়গা থেকে আসছে, তাইলে আপনি খাবেন, আদারওয়াইজ সেটা ফেরত দিয়ে দিতে হবে। কিন্তু মানে এই জায়গাগুলোই লোভ করা যাবে না, এই জায়গায় লোভ করা মানে হচ্ছে আগুন। ঠিক আছে। যাই হোক, তো ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইসলামের দাওয়াত দিলেন, তারা যথারীতি প্রত্যাখ্যান করলো এবং তাদের মধ্যে একজন এসে দ্বৈত যুদ্ধের আহ্বান করলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু পাঠালেন এবং তাকে হত্যা করলো। এভাবে 11 জন পরপর নিহত হলো, তারা এসে এইভাবে দ্বৈত যুদ্ধের আহ্বান করে আর 11 জন নিহত হইলো। তো যাই হোক, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইসলাম গ্রহণের আহ্বান জানালেন প্রত্যেকবার, তারা প্রত্যেকবারই এইভাবে প্রত্যাখ্যান করলো। তো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আবার তাদের মানে এভাবে তো তারা বেষ্টনীর মধ্যে আছে, অর্থাৎ অবরুদ্ধ অবস্থায় আছে। তো অবশেষে যখন তারা দেখলো যে না আর তারা পারছে না, তখন তারা আত্মসমর্পণ করে এবং এখান থেকে অনেক গনিমতের মাল হস্তগত হয় এবং সাহাবীদের মধ্যে সেগুলো বন্টন করা হয়। আচ্ছা, আর হচ্ছে আরেকটা ঘটনা যেটা আমরা জানি, সেটা হচ্ছে তাইমা নামে একটা জায়গা আছে আহ ইহুদিদের সাথে, সেখানেও সন্ধি চুক্তি হয়। তারা যখন জানতে পারে যে খাইবার এবং ওয়াদিল কুরার ইহুদিদের এই অবস্থা, তারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, তো তখন তারা এইভাবে মানে তারা বুঝতে পারে যে না, আমরা আসলে শক্তি দেখায় লাভ নাই। তো তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে অগ্রসর হওয়ার সাথে সাথেই তারা সন্ধি চুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত প্রেরণ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সম্মত হয়ে তাদেরকে তাদের মাল সম্পদ সহ সেখানে বসবাসের অনুমতি দেন। তাদের থেকে কোনো সম্পদ নেওয়া হয় নাই, তাদের থেকে কোনো ধরনের মানে তাদেরকে আক্রমণ করা হয় নাই, কাউকে হত্যাও করা হয় নাই, কোনো কিছু করানো হয় নাই। দেখেন চুক্তিপত্র এখনো মানে এখনো চুক্তিপত্র আপনার মানে দলিল হিসেবে কি বলে সিরার গ্রন্থগুলোতে আছে, আপনি একটু ভালো করে খেয়াল করেন। লেখা আছে কি যে হাদা কিতাবু মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবানি আদিয়া, বনু আদির সাথে, মানে এই যে তাইমাই যারা বসবাস করতো আর কি, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে এটা লিখিত দলিল। হ্যাঁ, হাদা কিতাব ওয়া আলাইহিমুল জিজিয়া, যে তাদের জন্য আহ জিজিয়া, ওয়া আন্না লাহুম জিম্মা, ঠিক আছে, তাদের জন্য আমাদের জিম্মাদারি, অর্থাৎ তাদের সিকিউরিটি প্রোটেকশনের দায়িত্ব আমাদের, আর তাদের উপর জিজিয়া কর দিতে হবে। লা আদা ওয়ালা জালা, কোনো শত্রুতা না, না তাদের সাথে কোনো শত্রুতাও নাই,
তাদের এখান থেকে বিতাড়িত করা যাবে না। আহ এবং তাদের দিন এবং রাত হবে হচ্ছে নিরাপদ। ঠিক আছে, এটা এইভাবে চুক্তি করা হয়, এবং চুক্তি আমাদের লিপিবদ্ধ করেন হচ্ছে খালিদ ইবনে সাঈদ নামে একজন সাহাবী। এবং তাইমাবাসীদের সাথে মূলত চুক্তি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা করেন। তো মানে অনেকে যেই কোশ্চেনটা করেন সেটা হচ্ছে যে মানে ইহুদিদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আলাদা একটা বিদ্বেষ ছিল? তো যদি বিদ্বেষই থাকবে তাহলে চিন্তা করেন, এই তাইমাবাসী তারাও তো ইহুদি ছিল। তারা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় নাই, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে নাই, তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যে বরং সন্ধি চুক্তিতে আসছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সেইভাবে ব্যবহার করছেন। তাদের কাছ থেকে কোনো সম্পদও নেন নাই, মালও নেন নাই, নিরাপদে সেখানেই তারা বসবাস করতেছে, করার অনুমতি দেওয়া হয়েছে তাদের সম্পদ সহ, তাদের পরিবার সহ, সবকিছু সহ। এবং তাদের সিকিউরিটি, নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের। মুসলমানদের যেরকম জাকাত দিতে হবে, তাদের শুধু জিজিয়া কর দিতে হবে, এই হচ্ছে পার্থক্য, একই জিনিস। ঠিক আছে, তো এটার বিনিময়ে মুসলমানদের প্রোটেকশন তার। কেউ যদি তাদের আক্রমণ করে, মুসলমানরা সেটার বিরুদ্ধে দেখবে। তো কোনো শত্রুতা নাই তাদের সাথে। তো এইটাই কি বোঝায় না, এটাই কি মানে একটা এক্সাম্পল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইনহেরেন্টলি ইহুদিদের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না। বরং প্রত্যেকবার যখন ইহুদিদেরকে বিতাড়ন করা হয়েছে, তাদের প্রতি অভিযান প্রেরণ করা হয়েছে, তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে বা হচ্ছে হত্যা করা হয়েছে, প্রত্যেকটার স্বয়ং ইহুদিদের ডেকে আনা আপনার রিজন ছিল তাদের নিজেদের দোষে। ঠিক আছে, তারা নিজেরা শত্রুতা করেছে, তারা নিজেরা মুসলমানদের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে, রাসূলকে হত্যা করতে চেয়েছে, বা হচ্ছে যুদ্ধ বাঁধিয়েছে আগে, বা বিশ্বাসঘাতকতা করেছে, এটা তাদের জন্য। কিন্তু চুক্তি অনুযায়ী যদি তারা থাকতো, তাহলে মুসলমানরা তাদের জন্য জীবন দিত, একটু একটু পিছপা হতো না, কারণ এটা তাদের ইমানের অংশ। ঠিক আছে, এবং আমরা 1400 বছরের ইতিহাসে সেগুলোই দেখি, প্রত্যেকটা খলিফার যুগে বলেন, সব সময়। এমনকি এই যে ইসরায়েল, তারা যে এখন যেখানে বসবাস করছে, মানে জার্মান থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী এবং সেই সময় যেই মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলার কর্তৃক তারা যে নির্যাতিত হয়েছে, হ্যাঁ, এবং তারপরে তারা যখন প্যালেস্টাইনের দিকে মানে আসতে চেয়েছে, বা সেই সময় মানে মুসলমানরাই কিন্তু তাদেরকে কি করেছে, প্যালেস্টাইনবাসী কিন্তু তাদেরকে জায়গা দিছে, যে না, আমার নির্যাতিত ভাইয়েরা, তাদেরকে এখানে আসতে দেই। কিন্তু তারা যে এই কাজ করবে এসে, মানে যারা যারা জায়গা দিছে তাদেরকেই উচ্ছেদ করে দিবে, তাদেরকেই হত্যা করবে, তাদেরকেই পার্সিকিউট করবে, তো এটা তো মানে কেউ ভাবতে পারে না। ঠিক আছে, যাই হোক, এইটা আমরা ইতিহাস দেখলে দেখি যে যারা রাসূল ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন বা মুসলমানদের এই ইতিহাসগুলো নিয়ে সমালোচনা করেন, বিকৃত করেন, তো এটা অনেক মুসলমানও এটা এটা দ্বারা মানে হয়, দেখা যাচ্ছে প্রভাবিত হয় এবং ভুল বুঝে। তার কারণ হচ্ছে সঠিকভাবে পড়া হয় না, যে বোঝা হয় না, এটার কারণে। তারপরে আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনায় চলে আসেন, এবং আপনার একটা বেদুইনের ঘটনা না বললেই নাই, যেটা ইসের সময় হয়েছিল খাইবারের যুদ্ধে। সেটা হচ্ছে একটা হাদিস আছে, সাদ্দাদ বিন হাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একজন বেদুইন সে মুসলমান হলে খাইবারের যুদ্ধের গনিমতের অংশ তাকেও দেওয়া হয়, মানে ওইখানে খাইবারে থাকতেই তাকে সে মুসলমানদের সংস্পর্শে আসে। এবং আরেকটা ঘটনা আছে জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, একই ঘটনা মূলত। তো তাকে মূলত ধরে আনা হয়, সে মেষ চারক ছিল একজন, তো তাকে ধরে আনা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে পরে বলে যে আমি ঈমান এনেছি, আমি যুদ্ধ করতে চাই। ঠিক আছে, এবং তাকে গনিমতের মালও দেওয়া হয়। এবং সে তখন বলে যে আমি তো এই জন্য আপনার সাথী হই নাই, যে আমি সম্পদ পাবো, আমি এসেছি যাতে করে আমি যুদ্ধ করি, আর একটা তীর এসে আমার গলায় লাগে আর আমি যেন মারা যাই, মানে আমি যেন শহীদ হই, আমি যেন জান্নাতে প্রবেশ করি। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি সত্য হও, তাহলে আল্লাহ তোমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। তো এরপর সে যুদ্ধে গমন করলো, এবং তার এই গলায় এসে তীর লাগলো এবং সে শহীদ হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাকে চিনতে পারলেন, তখন বললেন যে এই কি সেই লোক না? তখন লোকরা বললো যে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সঙ্গে তার কারবার সত্য ছিল, মানে সে যা কিছু বলছে আল্লাহর সাথে সে অনেস্ট ছিল। ঠিক আছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা পূর্ণ করেছেন। তো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জুব্বা দিয়ে তাকে দাফন করেন এবং জানাজা করেন, এবং তার জন্য দোয়া করেন যে হে আল্লাহ, এই তোমার বান্দা, তোমার রাস্তায় মুহাজির হিসেবে বেরিয়েছিল, তারপর শহীদ হয়ে গেছে, আমি তার সাক্ষী। ঠিক আছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে যে মানে এই লোক একটা সেজদাও করে নাই, অথচ সে জান্নাতি। মানে সে ইসলাম গ্রহণ করছে, বের হইছে,
শহীদ হয়ে গেছে। মানে সে না এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে, না একটা সিজদা দিতে পারছে আল্লাহকে, কিন্তু সে কিন্তু জান্নাতি। তো এটা আসলে মানে তার ঈমান সেরকম ছিল। তো এটা একটা ঘটনা। এটা এরকম বিচ্ছিন্ন ঘটনা অনেক আছে, তো আমার কাছে মনে হলো যে এটা আহ আমাদের সবার জন্য শোনা ভালো হবে। আচ্ছা, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো আপনারা দেখে নিবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আজকে শেষ করব, সেটা হচ্ছে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ না, আরো দুই একটা বিষয় আছে। তার মধ্যে একটা আছে জাতুর রিকার যুদ্ধ। জাতুর রিকার যুদ্ধ হচ্ছে আপনার, এটা নিয়ে ইখতিলাফ আছে যে কোন সময় এক্স্যাক্টলি হয়। অনেক অনেক জীবনীকার ইবনে হিশাম সহ, ইবনুল কাইয়িম সহ অনেকে বলছেন যে এটা হচ্ছে চতুর্থ হিজরির ঘটনা। তবে চতুর্থ হিজরির ঘটনা হলে আপনার প্রথমত আহ এই যুদ্ধে বলা হয়েছে যে মদিনার আমির ছিলেন হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যদি ইয়া হন, সরি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। তো আবু হুরায়রা এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা যদি অংশগ্রহণ করে থাকেন, তাহলে এইটা চতুর্থ হিজরিতে কখনো হইতে পারে না, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন হচ্ছে এই আপনার সপ্তম হিজরিতে। আর আবু মুসা আশআরী আসছেন আল্লাহ রাসূলের সাথে সেই শুরুতে মক্কা জীবনে, তিনি যে আল্লাহ রাসূলের সাথে দেখা করে গেছেন। আহ তারপরে এই যে এই এই খয়বরের যুদ্ধের সময় আসছেন, তো তারা যেহেতু অংশগ্রহণ করছেন, জাতুরিকার যুদ্ধে ছিলেন, তো তাহলে এটা চতুর্থ হিজরি ঘটনা হয় কিভাবে? তো এই জন্য এটার আপনার মানে মুহাক্কাক মত হচ্ছে যে এটা হচ্ছে সপ্তম হিজরি ঘটনা, এবং সেটা হয় হচ্ছে রবিউল আউয়াল মাসে, অর্থাৎ এইখান থেকে আসার পরে, খাইবর থেকে আসার পরে। তো এটা আমরা এটার দেখলেই বুঝতে পারবো কাদের বিরুদ্ধে, এটা দেখলেই বুঝতে পারবো যে এটা কোন সময়। দেখেন, বলেছি আপনাদেরকে তিনটা অপোনেন্ট ছিল, মেইন অপোনেন্ট। একটা ছিল কুরাইশ, যাদের সাথে অলরেডি সন্ধি হয়ে গেছে। দুই নাম্বার ছিল খাইবরের ইহুদিরা, তাদেরকে জয়লাভ করা হয়েছে, তাদের সাথে সন্ধি হয়ে গেছে এখন, মানে তাদেরকে জয়লাভ করা হয়েছে আর কি, তারা বিজিত হয়েছে। আর একটা আছে, সেটা হচ্ছে নজদের, ঠিক আছে, আপনার এই যে কি বলে গাতফান, ঠিক আছে। তো এই যে এইটাই হচ্ছে মূলত নজদের, এই যে গাতফানদের বিরুদ্ধেই মূলত এই জাতুর রিকার অভিযানটা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে কিন্তু সবগুলারে ধরতেছেন, যারা এতদিন বিরক্ত করছে আর কি। তো এটা হচ্ছে সময়ের পরে, যেই সময় তিনি পারবেন ধরতে, সেই সময় কিন্তু ধরতেছেন। যখন পারতেন না তখন কিন্তু আগ বাড়ায় কিছু করেননি, ঠিক আছে, তখন শুধু প্রতিরক্ষা করছেন। তো এখন এই খন্দকের যুদ্ধে প্রধান তিনটা দলের দুই পক্ষকে কিন্তু অলরেডি তিনি দমন করছেন। কুরাইশদের সাথে সন্ধি হয়েছে, ইহুদিদেরকে দমন করা হয়েছে। তৃতীয় যে শক্তি নজদের বনু গাতফান, এদের অনেক ছোটখাটো আপনার দল ছিল, বনু মুহারিব, বনু সালাবা। এরা বিভিন্ন ভাবে আল্লাহ কে বিরক্ত করত এবং মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করত, ডাকাতি করত, বিভিন্ন ধরনের তাদের মানে ছিল, কার্যক্রম ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ রবিউল আউয়াল মাসে, মানে ঈশা থেকে ফেরার পরে আপনার এক মাস পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ আপনার ওদেরকে শায়েস্তা করার জন্য 400, আর একটা বর্ণনা আছে 700 সাথী নিয়ে তাদের উদ্দেশ্যে রওনা দেন। এবং সেইখানে লোকেরা একত্রিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং সংবাদ শুনেন, এবং নাখল নামক একটা স্থানে সেখানে তাদের বিরুদ্ধে মুখোমুখি হন। কিন্তু তারা পরবর্তীতে ভয়ে ছত্রভঙ্গ হয়ে পালায় যায়। এবং আহ সেই সময়ে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 6 জনের জন্য আমাদের একটা একটা উট ছিল, পালাক্রমে সাওয়ার হচ্ছিল। তো অনেক অনেক দূর পর পর গিয়ে দেখা যাচ্ছে যে উটের উপর ওঠার সুযোগ হয়। এই কারণে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে তার পাথুরে মরুভূমির মধ্যে দিয়ে তাদের হাঁটতে হয়েছে, যার কারণে তাদের মানে এমন হয়েছে যে পায়ের নখ ঝরে গেছে, হাঁটতে 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 ছিলে নখ পাথরের সাথে গুতা লাগতে লাগতে তাদের নখ ঝরে গেছে পা থেকে। এই কারণে তারা কাপড় দিয়ে আপনার পট্টি বাঁধে পায়ে। তো এই যে কাপড় দিয়ে যে পায়ে পট্টি বাঁধে, এই পট্টিকে আরবিতে বলা হয় রিকা, ঠিক আছে, এই জন্য বলা হয় জাতুর রিকা, মানে এই এই অভিযান। তো এইটা হচ্ছে আপনার পরবর্তী ঘটনা। এবং তারপরে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মক্কা থেকে আসলেন, মক্কা থেকে মানে হুদাইবিয়া থেকে ফিরলেন, কুরাইশদের সাথে যুদ্ধ সন্ধি হয়ে গেছে। ইহুদিদেরও এখন কিন্তু তারা নিস্তেজ হয়ে গেছে, এবং বনু গাতফানও কিন্তু শেষ। এই যে একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখব যে এই সময়টা তিনি
খুব গুরুত্বপূর্ণ কিছু কাজে ব্যয় করেন, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনালি দাওয়াত। ঠিক আছে, অর্থাৎ আহ তিনি মানে বড় বড় সেই সময়ের যারা সাম্রাজ্যের অধিকারী ছিল, বড় বড় রাজ্যের অধিকারী ছিল, রাজা সম্রাট, ঠিক আছে, বড় বড় গোত্র প্রধান, তাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন, অথবা তাদের সাথে সন্ধি, তাদেরকে সন্ধি করতে বলেন। তো এই এই ধরনের মানে দাওয়াতিমূলক পত্র প্রেরণ করেন তিনি। তো সেটা আমরা দেখি যে এই সময় তো এইখানে ছিল হচ্ছে প্রতিটি পত্রের মধ্যে আমরা দেখবো যে তাওহীদের আহ্বান ছিল, এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলা হয়েছে, তাকে নবী হিসেবে মেনে নেওয়ার কথা বলা হয়েছে, আহ এবং ইসলাম গ্রহণ করলে তাদের রাজত্ব বহাল থাকবে এবং নিরাপত্তা দেওয়া হবে সেই নিশ্চয়তা দিয়েছেন তিনি। এবং ধর্মীয় গ্রন্থের কিছু উদ্ধৃতি দিয়েছেন যেখানে ইহুদিদের সাথে খ্রিস্টানদের নেতাদের সাথে তাদের ধর্মের যেই সম্পর্ক, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে তিনি সেম আল্লাহ তাকে পাঠাইছেন, যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন বা যিনি তাওরাত নাজিল করেছিলেন তিনি হচ্ছে কোরআন নাজিল করেছেন, যাতে করে তারা বুঝতে পারে ইনি অন্য কোনো কিছু না, ইনি অন্য কোনো ধর্ম প্রচার করছেন না। ঠিক আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হয় যে মানে সিল মোহর ছাড়া, স্বাক্ষর এবং সিল মোহর ছাড়া আপনার এই বড় বড় রাজারা তারা কি করেন না, পত্র গ্রহণ করেন না। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আংটি বানান, মানে সিল মোহরের জন্য, যেটা লেখা ছিল হচ্ছে মুহাম্মদ রসুল আল্লাহ, নিচে মোহাম্মদ, তারপরে রসুল, তারপরে আল্লাহ। তো এইভাবে পত্র পাঠানো হয়। পত্র এখানে একটা লিস্ট দেওয়া আছে, আপনারা একটু দেখে নিয়েন। হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠানো হয়, যিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান ছিলেন। দিহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে পাঠানো হয়। মুকাউকিস ছিল মিশর এবং আলেকজান্দ্রিয়ার শাসক, তার কাছে পাঠানো হয়। তারপরে হচ্ছে খসরু পারভেজ, পারস্যের মানে সাফাভিদ এম্পায়ার এর যে সম্রাট ছিলেন, কিসরা বলা হতো তাকে, তার কাছে পাঠানো হয়। তারপরে হচ্ছে গাসসানি, হারিস ইবনে শিমার আল গাসসানির কাছে পাঠানো হয়, সিরিয়ার শাসক। তো এইভাবে ইয়ামেনের শাসকের কাছে পাঠানো হয়, বাহরাইনে পাঠানো হয়, কয়েকটা পাঠানো হয়। আপনাদের এখানে কিছু ছবির নমুনাও দেওয়া আছে এখানে চিঠির। এগুলো বিভিন্ন মিউজিয়ামে আছে, তুরস্ক, তারপরে ইয়ামান, তারপরে হচ্ছে আপনার এমনকি ব্রিটিশ মিউজিয়াম, তারপরে হচ্ছে মিশর, এমনকি ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার ছড়ায় ছিটায় কিছু নমুনা আছে চিঠির। এবং এগুলা অনেক ইসলামী স্কলার, ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ, উনি সহ আরো অনেক বিশেষজ্ঞ স্কলার তারা মানে প্রমাণ করছেন যে এটা হচ্ছে অথেন্টিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়েরই চিঠি। ঠিক আছে। তো এটা হচ্ছে যেটা পাঠানো হয়েছিল হিরাক্লিয়াসকে, বাইজেন্টাইন সাম্রাজ্যের। তারপরে আপনার এই যে এটা পাঠানো হয়েছিল হচ্ছে নাজ্জাশির কাছে। ঠিক আছে, দ্য কিংডম অফ আকজুম, যেটা আবিসিনিয়ায়। তারপরে এটা পাঠানো হয়েছিল হচ্ছে আপনার মিশরে, মুকাউকিসের কাছে। তারপরে এটা পাঠানো হয়েছিল খসরু পারভেজের কাছে, তিনি ছিঁড়ে ফেলছিলেন, তো সেই ছেঁড়া খণ্ডটা আছে। তারপরে এটা পাঠানো হয়েছিল হচ্ছে আপনার এই যে কি বলে ওনার নাম, বাহরাইন সম্ভবত। এবং এটা এখনো ইয়ামানের মিউজিয়ামে এইভাবে করা আছে। ঠিক আছে। এই যে মুনজির ইবনে সাবি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা আল মুনজির ইবনে সাবি। ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে এখানে সালামুন আলাইকা। তারপরে এখানে বলা হয়েছে, এখানে মানে মূলত বলা হয়েছে যে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যে ফাইন্নি আহমাদুল্লাহ ইলাইকা। হ্যাঁ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা সেভাবে। তো এখানে বলা হয়েছে আমি তোমাকে স্মরণ করাই দিচ্ছি, হ্যাঁ, নসিহা করতেছি, ইত্যাদি ইত্যাদি এভাবে বলা আছে। যাই হোক, তো এখানে যে সিল দেখতে পাচ্ছেন আপনারা, এরকম সব জায়গায় সিল দেওয়া ছিল। এখানে হচ্ছে আল্লাহ ইসলামের আংটির ছিল, এটা মোহাম্মদ রসুল আল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ। ঠিক আছে। তো আল্লাহ সুবহান যখন কোথাও সিল দিতেন সেই জন্য তিনি এই আংটিটা পরতেন, তখন হচ্ছে সিল দেওয়ার জন্য আর কি। তো এই হচ্ছে আজকের বিষয়। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা উমরাতুল কাজা সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমাদের পরশুদিনের ক্লাস ইনশাল্লাহ। আজকে পর্যন্তই থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের আগামীকাল থেকে হচ্ছে আমাদের কোরআনিক আরবিক ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যদি এখন করে রেজিস্ট্রেশন করতে চান, কালকে সকালের মধ্যে করে ফেলবেন ইনশাল্লাহ। আগামীকাল রাতে আমাদের ক্লাস আছে 8:30 থেকে বাংলাদেশ টাইম।
ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি